রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে কিন্তু মেঘলা দিন, আর মেঘলা দিনে আকাশটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো পুরো একদম কালো হয়ে রয়েছে। আর কত সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। আর এরাও কিন্তু খুব খুশি, দেখো তখন থেকে ছাদের পরে ঘোরাঘুরি করছে। আর রাস্তা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে সকালের আশিবাসী কাজ কিন্তু সবই করে নিয়েছি। রাস্তা কিন্তু দেখো একদম ভেজা ভেজা ভাব রয়েছে, আর নিম পাতা, নিমের ফল এগুলো পরে রাস্তাটা একদম নোংরা হয়েছিল, যার জন্য রাস্তাটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু স্নানও করে নিয়েছি। আর আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো, জানো তো, একদম গরম নেই। আর এরকম ওয়েদার থাকলে জানো তো কাজবাজ কিন্তু করতেও মন চায়। বৃষ্টির জল পেয়ে দেখো তুলসী গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। বৃষ্টির জল পেলে মানুষ যেমন সতেজ হয়ে যায়, তেমন কিন্তু গাছপালাও সতেজ হয়ে যায়। আর এই যে রোজ সকালে আমি প্রতিদিন যে কাজটি করি, সূর্য দেবতা, তুলসীজি, সবাইকে জল অর্পণ, সেটাই করছি। আর আজকে কিন্তু রবিবার, আর রবিবারে তো ছেলের স্কুল নেই, যার জন্যে রান্নাবান্নার অতটা তাড়াহুড়ো নেই। তবুও রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে, কেননা আমার তো গোপাল সোনা আছে। আর গোপাল সোনাকে তো সকালে অন্নসেবা দিতে হবে, যার জন্যে সকালে কিন্তু এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে রান্নাবান্না বসিয়ে দেব। আজকে কিন্তু কারেন্ট নেই, যার জন্য আজকে হিটারটা কিন্তু অফই রয়েছে। হাঁড়িটা বসিয়েছি, এর মধ্যে কারেন্ট চলে গেছে। কি বলো তো, মেঘলা মেঘলা দিন তো, আর মেঘলা বৃষ্টি এগুলো হলে দেখবে একদম পুরো কারেন্টই দেয় না, কারেন্ট সবসময় বন্ধ করে রাখে। আর ছেলের স্কুল নেই, সেই জন্য ধীরে সুস্থে এখন কাজবাজ করে নিচ্ছি। আর গোপাল সোনা রান্নাবান্না করার আগে কিন্তু গ্যাস ওভেন, তারপরে মানে যেখানে রান্নাবান্নার বাসনপত্র রাখতে হয় সেগুলো কিন্তু সব পরিষ্কার করে রাখতে হয়। আর রান্নার আগে একবার একটা ভেজা কাপড় দিয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রে কিন্তু আমি গ্যাস ওভেনটা একবার মুছে রেখেছিলাম, সকালে কিন্তু আরও একবার এই যে পরিষ্কার করে নিলাম। আর এখন রান্নাবান্না বসিয়ে দেব। সকালে 2 বাচ্চার জন্য ভাত করব, আর আমাদের জন্য রুটি করব। কারেন্ট নেই, যার জন্যে কিন্তু আজকে রান্নাটা অত তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হবে না, ধীরে সুস্থে হবে। কারেন্ট থাকলে আমার তো গ্যাস ওভেন, তারপরে হিটার দুটোতেই কিন্তু রান্নাবান্না হয়ে যায়। আজকে করব লাউ আলু ঝোল, কুঁদরি ভাজা আর পটল ভাজা। একদম সিম্পল নিরামিষ রান্নাবান্না। আর পটল ভাজা কিন্তু গরম গরম ভাত দিয়ে, জানো তো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ছেলে পটল ভাজা, তারপরে কুঁদরি ভাজা এগুলো ভালো খায়। আর আমার বাচ্চা কাচ্চা যা ভালো খায় আমি কিন্তু সেগুলোই রান্নাবান্না করি। আর আজকে কিন্তু একদম গরম নেই, জানো তো, ওয়েদারটা পুরো ঠান্ডা, যার জন্য আজকে মানে কাজে ওটা এনার্জি আছে। আর সকালে কিন্তু আমি মানে কটা বাজে তখন 5টার সময় উঠেছিলাম। 5টায় উঠে কিন্তু আশিবাসি কাজ সবই হয়ে গেছে, এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মানে স্কুল থাক কিংবা না থাক, সকালবেলা কিন্তু আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না করতেই হয়। তাড়াতাড়ি রান্না করে আবার গোপাল সোনাকে সেবা দিতে হয়, তো যার জন্য। আর আমাদের মেয়েদের কিন্তু প্রতিদিন ওই একই রকমের কাজ, মানে ঘুম থেকে উঠে আশেপাশে কাজ, তারপরে রান্না বান্না। আমাদের সারা জীবন কিন্তু এভাবেই কেটে যায়, তাই না? আর আমরা যতদিন বাঁচবো ততদিন কিন্তু এরকমই কাজ করে যেতে হবে। আর বেশিরভাগ সব মহিলাদের দেখবে একই রকমের কিন্তু কাজ থাকে। মহিলারা পড়াশুনো যতই করুক না কেন, রান্নাবান্না কিন্তু তাকে করতেই হয়। মানে পড়াশুনোর পাশাপাশি কিন্তু রান্নাবান্নাও শিখে রাখা ভালো, জানো তো। তাহলে কিন্তু কারোর কাছে বিয়ের পরে কোনো কথা শুনতে হয় না। আর রান্নাবান্না না জানলে বিয়ের পরে কিন্তু শ্বশুরবাড়িতে এসে, জানো তো, অনেক কথা শুনতে হয়। এদিকে কুঁদরি ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আমার। লাউ আলু ঝোল, এই যে পটল ভাজা, তারপরে অন্য ভাতটাও করে নিয়েছি। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, তা ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। গোপাল সোনা কিন্তু ওই যে আমাদের যে টেবিলটা রয়েছে ওপাশে, ওদিকে বসে রয়েছে। গোপাল সোনাও কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল। গোপাল সোনা স্নান করে রেডি হয়ে বসে রয়েছে। ঘরটা গুছিয়ে তারপরে গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। আর আমার বাচ্চা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে সাইকেল চালাতে চলে গেছে।
বলছে মাম্মা আজকে তো স্কুল ছুটি, তারপরে ওয়েদারটাও একদম ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব, তা আমি আজকে সাইকেল চালাতে যাব, যার জন্য ও কিন্তু সাইকেল নিয়ে চলে গেছে। এদিকে ঘরটাও কিন্তু আমার গোছানো গোছানো হয়ে গেছে। আর ঘরটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু দেখবে মনটাও ভালো লাগে। আর এই যে আমার গোপাল সোনা আজকে লাউ আলু ঝোল আর পটল ভাজা এটা দিয়ে কিন্তু সকালে সেবা করছে। আর যে কুঁদরি ভাজাটা করছি ওটা এখনও হয়নি, ওটা হচ্ছে, ওটা দুপুরে আবার দিয়ে দেবো। এখন যা হয়েছে সেগুলো দিয়েই গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি। কি বলো তো, কুঁদরি ভাজাটা না একটু মুচমুচে মতো করব, যার জন্য একটু সময় লাগবে। তাই এই যে বসানো রয়েছে, আর এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। মানে গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা কিছুই খাই না। বাচ্চা কাচ্চার জন্য ভাত আর আমাদের জন্য রুটি। আমি রুটি বেলার আগে মানে বানানোর আগে কিন্তু এরকম বেলে রেখে দিই, তাহলে আমার কাছে না একটু সুবিধা মনে হয়। মানে ওই বেলতে বেলতে আবার ভাজতে গেলে আমার মনে হয় যেন আমি লেট হয়ে যাই। আর যার যেভাবে সুবিধা হয় তাই না, সেভাবেই কিন্তু রান্নাবান্না করা উচিত। আর বেশি মানে রুটি তো বানাবো না, 4টে রুটি বানাবো। তা 4টে রুটি যদি আগে বেলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। অনেকগুলো রুটি বানাতে গেলে কিন্তু একবারে বেলে রেখে দিলে দেখবে একটার সঙ্গে একটা লেগে যায়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। আর যখন আমি রুটি বানাই আর রুটিগুলো ফোলে তখন আমার ভালো লাগে। আর রুটি যখন না ফোলে তখন জানো তো আমার একদম ভালো লাগে না, কেমন রাগ রাগ মতো হয়ে যায়। ব্যাস রুটি বানানো হয়ে গেছে, এখন ঘি লাগিয়ে নেব। আর রুটিতে ঘি না লাগালে রুটিটা মানে শুকনো শুকনো হয়ে থাকে আর একদম না ভালো লাগে না। মানে ঘি লাগিয়ে খেয়ে খেয়ে না এমন অভ্যাস হয়ে গেছে যে ঘি ছাড়া রুটি একদম ভালো লাগে না। ওই যে একটা কথায় আছে না, মানুষ হলো অভ্যাসের দাস, তা আমাদের হলো সেই অবস্থা। মানে ঘি ছাড়া রুটি একদম ভালো লাগে না, যার জন্য প্রতিদিন কিন্তু রুটি হোক কিংবা পরোটা, ঘি কিন্তু লাগাতেই হয়। আর এই যে সকালে আমার বরকে এটা দিয়ে দেবো, লাউ আলু ঝোল, রুটি আর লঙ্কা, এটা উনি খাবে। তারপরে আমি চা বানাবো, আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো। ব্যাস চা বানানো হয়ে গেছে, 2টো রুটি নিয়েছি, রুটি দিয়ে চা দিয়ে সকালে খেয়ে নেব। আর জানো তো আমার কিন্তু চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। এই যে চায়ের মধ্যে রুটি ডুবিয়ে ডুবিয়ে তারপরে খাওয়া, তোমরা কারা কারা আমার মতো এরকম চায়ের মধ্যে রুটি ডুবিয়ে খাও, ভিজিয়ে ভিজিয়ে খাও, তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে। আমি কিন্তু যখন মুড়ি খাই, কখনো কখনো মুড়িও কিন্তু চায়ের মধ্যে ভিজিয়ে তারপরে খাই, ভালো লাগে আমার। আর ছোটোবেলায় কিন্তু এরকম খেতাম জানো তো। ব্যাস খাওয়া দাওয়া করে আমাদের জন্য কিন্তু আলাদা করে খাবার দাবার তুলে রেখেছি, আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলেছি। আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এঁটো বাসনও কিন্তু আমার মাজা হয়ে গেছে, মানে আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু এঁটো বাসনগুলো সব মেজে রেখে দিই। এদিকে এই পাশের গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এ পাশটাও গোছানো গোছানো হয়ে গেছে। আর আমার গোপাল সোনা দেখো এখানে বসে বসে খেলা করছে। সব সময় তো ঘরের মধ্যে একদমই ভালো লাগে না, তাই একটু বাইরে বসে রয়েছে। আজকে একটু ঠান্ডা আছে তো, যার জন্য এখানে বসে বসে গোপাল সোনা খেলনা নিয়ে খেলা করছে। গোপাল সোনার কিন্তু সেবা হয়ে গেছে। আর এই যে বড় গোপাল বসে বসে এখন সাইকেল পরিষ্কার করছে। ওই যে বৃষ্টিতে সাইকেল নিয়ে বাইরে গেছিলো, সাইকেলে কাদা লেগে গেছে, তাই বসে বসে এখন পরিষ্কার করছে। সাইকেলে জানো তো একদম মানে নোংরা লাগতে দেয় না, সবসময় পরিষ্কার করে রাখে। তারপরে এই যে এখন ড্রেস পরে নিয়েছে, এখন যাচ্ছে বাইক চালাতে, এখন ওই বাইক চালানো শিখছে দেখো। আর আমার সোনা কিন্তু বাইক চালানো শিখে গেছে জানো তো। দেখতে দেখতে বাচ্চা কাচ্চা কত বড় হয়ে যায় বোঝাই যায় না। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।